আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। সকাল সকাল, একেবারে সকাল, মানে নামাজের পর বলতে গেলে বের হয়েছি। হালকা পাতলা একটু রোদের আভাস দেখা যায়, তো ওরকম না। যেমন ভোরের পরে যে সূর্যটা যখন ওঠে, ঠিক ওই হালকা সূর্যের এটা আর কি শরীরে লাগতেছে। আর বাইকের সামনের যে সাসপেনশন আছে, একটা তো অয়েল সিলার মানে লিক হয়ে গেছে, তেল বের হয়। আসলে এটার মধ্যে যে জিনিসটা আমি বুঝলাম, এটার ফিটিংয়ের অনেকটা ব্যাপার স্যাপার আছে। যেমন আপনারা যদি বাইরে থেকে এটা যদি ফিটিং করেন, বা বাইরের অদক্ষ মিস্ত্রির দ্বারা যদি এই জিনিসটা আপনারা ফিটিং করেন, তাহলে দেখবেন বেশি দিন টিকার সম্ভাবনা নাই। আর যদি একটা ভালো বা সার্ভিস সেন্টার থেকে দক্ষ কারিগর দ্বারা যদি এটা ফিটিং সেট আপ করেন, আমার মনে হয় অনেক দিন যাওয়ার কথা। যেমন আমি আর ভলডিজারের কথা বলছিলাম, এটা বেশি দিন টিকে নেই, অল্প দিনের মধ্যে এখন নাজেল অবস্থা, এখন আবার নতুন সেট আপ করতে হইব, এই আর কি। তো একেবারে সকাল দেখতেছেন, মানে মজাই আলাদা। সকালে যা নামাজের পরে যখন বের হয়েছি, মানে একেবারে একটি আলাদা মুভমেন্টের মধ্যে আছে বলা যায়। তো আসলে এই জিনিসটা আমাদের লিক হয়ে গেল, মানে এই যে যে সিলার এইটা আছে বা সামনে যে সাসপেনশন আছে, ওইটার তেলটা লিক হওয়ার কারণ হইতেছে এই যে আমরা যখন একটা বাইক রাইড করি, যেমন ভাঙ্গা টাঙ্গা রাস্তা আছে না, দেখা গেছে অনেক ভাঙ্গা রাস্তা, অনেক মানে ধাক্কাধাক্কি রাস্তা, তো ওই ক্ষেত্রে বেশি ভাঙ্গা ভাঙ্গির ক্ষেত্রে এই জিনিসটা সিলারটা মানে যে রাবারটা থাকে ভিতরের, ওই জিনিসটা আর কি হালকা পাতলা আর কি লিক হয়ে যায় বা লুজ হয়ে যায়, এরকম কিছু আর কি, যতটুকু আমি বুঝছি। সবার বাইকে হয় না, আর এটার একটা চলার একটা টাইম আছে। সকালে দেখতেছেন বাইকের স্পিড বলতে গেলে ওরকম নাই। আর এই যে ভাঙ্গা টাঙ্গা রাস্তা, একেবারে মানে নাজেহাল অবস্থা। সামনে আরও ভাঙ্গা টাঙ্গা আছে। আর এই ট্রাক তো মানে ঘুমে থেকে উঠে ট্রাকের দেখা পাইছি, যেটা সবচেয়ে ভয় লাগে বেশি। তো আসলে আমরা যদি একটু দেখে শুনে চলি, এমনিতে সহজে কিছু হয় না, তবে ভাগ্যক্রমে অনেকটা তাড়াতাড়ি আর কি এই তেলটা লিক হয়ে যায়। আর তেলটা লিক হইলে অত আতঙ্কের কিছুই নেই, এটা দিয়ে আপনি প্রায় 15-20 দিন অনায়াসে চলতে পারবেন। যদি ভাঙ্গা টাঙ্গা রাস্তা না চলেন, যদি লেভেল রাস্তায় চলেন, তাহলে দেখা গেছে 1-1.5 মাস ওইটাই ব্যবহার করতে পারবেন। আর যদি চিন্তা করেন যে একটু আপ ডাউন রাস্তায় চলবো, তাহলে দেখা গেছে বেশি দিন ওটা টিকবে না, আপনারা খুব তাড়াতাড়ি ওটা আর কি পরিবর্তন করে ফেলবেন। তো সেই ক্ষেত্রে আপনারা খুবই সাবধানতার সাথে বাইক রাইড করবেন, কারণ ওইটা হইতেছে এমন একটা জিনিস, মানে দেখতে খারাপ লাগে। এই যখন বাইক রাইড করবেন, দেখবেন অল্প অল্প করে আর কি ভিতরে যে তেলটা আছে বা ওয়েল সিলার যেটাকে বলে আর কি, তো ওইটা আর কি অয়েলটা আর কি বের হয়ে থাকে। আর সিলটা হচ্ছে সিলার যেটাকে বলে, ওটা হচ্ছে গোল গোল একটা চাকির মতো থাকে। তো দুইটা মিলে আর কি অয়েল সিলার, দুইটা ওরকম দাম না, হয়তো 500 থেকে 600 টাকার মধ্যে বা 700 টাকার এরকম। তবে এর মধ্যে আবার কোয়ালিটি আছে, ভালো খারাপ কোয়ালিটি আছে। আমি একটু নিম্নমানেরটা লাগাইছিলাম, এর জন্য এই অবস্থা। যদি একটু হিটাম একটু ভালোটা লাগাইতাম, তাহলে হয়তো আর এই পরিস্থিতিতে আমার পড়া লাগতো না, যতটুক এখন যে পরিস্থিতি আমি পড়ছি। তো আপনাদের কাছে একটা সাজেস্ট করবো আমি, যে আপনারা অবশ্যই একটা ভালো মানের অয়েল সিলার লাগাবেন, যে কোনো বাইকের হোক, প্রত্যেকটা বাইকে। কারণ ওই দিকটা হচ্ছে, সামনের দিকটা একেবারে একটা বলতে গেলে ডিফেন্টিং, কারণ হইতেছে এই জিনিসটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। কারণ সামনে ব্রেক থেকে শুরু করে সামনে কিন্তু প্রেশারটা পরে বেশি, আমরা যতই ব্রেক ধরে যতই কিছু করি, সামনে কিন্তু বাইকের যেই দুইটা সাসপেনশন আছে, সকার জাম্পার বা যেটাই বলেন, ওই দুইটার উপরেই কিন্তু ভালো একটা প্রেশার পরে বলতে গেলে, আমি যতটুকু বুঝছি আর কি। তো এই হচ্ছে আজকের ছোটোখাটো একটা দিক, যে দিকটা অনেকেই খেয়াল করে না, মনে করে যে আর দূর কী হবে চালাতে থাকি। আসলে এটা অনেক দেরি করে আর কি জিনিসটা লিক হয়, যতটুকু বুঝলাম আমি। তো দেখলেনই তো, রাস্তা পরিবেশ খুবই চমৎকার একটা সকাল, মানে দেখার মতো একটা সকাল বলা যায়। যারা সকালে ওঠেন, হাঁটাহাঁটি করেন, তারা ঠিক এই পরিবেশটা উপভোগ করতে পারবেন, যতটুকু বুঝতেছি। আর যারা ওঠেন না, তারা তো এই পরিবেশ দেখতে পারবেন না, কারণ সকালের পরিবেশটা খুবই চমৎকার। যেরকম শীত থাকে, ঠান্ডা ঠান্ডা শীত, আবার হালকা পাতলা মানে সূর্যটা উঠতে থাকে। তো যাই হোক, আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে একটু ভালো কিছু বোঝানোর জন্য। হয়তো আমার ভুল হইতে পারে, কারণ যেহেতু আমি চেষ্টা করতেছি এইগুলো নিয়ে আর কি আপনাদেরকে জানানোর জন্য। আর বাইক আসলে আমার নতুন না, বাইক হইতেছে পুরান, ওইটা থেকে কিছু অনেকটা অভিজ্ঞতা হয়েছে। মানে এক একটা জিনিসের জানতে পারছি খুঁটিনাটি, যতটুকু সম্ভব হয়েছে আমি জানার চেষ্টা করছি। তো
তবে আমি আপনাদেরকে এখন একটা কথা বলবো, আপনারা অবশ্যই একটা ভালো টেকনিশিয়াল মিস্ত্রি দ্বারা আপনাদের বাইকগুলো সার্ভিস করবেন, কারণ একটু ভুল হলেই দেখা গেছে কি ওই জিনিসটা আপনাকে আবার লাগানো লাগবে। কারণ লোকাল মিস্ত্রি যেগুলো আছে, সবাই না, যেগুলো আর কি নর্মাল মানে ওরকম কাজ টাজ জানে না, তারা কী করে সাতু মাতু দিয়ে একদিন কিছু বুঝায় দেয় যে না এটাতে লাগালেন ভাই চলবো। আসলে এই জিনিসটাই হচ্ছে মেইন খারাপ। লাগায় নেন ভাই চলবো, তার মানে কি আপনার একটা আসতে হয়ে যাবে দূর 300 টাকার জিনিস আমি 200 টাকা পেয়ে গেছি, 100টা আমার সেভ। ওই 100 টাকা যেই সেভটা হয়েছে ওই সেভে কিন্তু আপনার সেভ নয়, ওইটা নিয়ে আবার যোগ করতে হইব, আবার টাকা যোগ মানে 500 টাকা টান, এক কথায় আবার মিস্ত্রি খরচ তো আছেই। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনার ভালো টেকনিশিয়াল মিস্ত্রি দ্বারা সার্ভিস করাবেন আপনাদের বাইকটি, কারণ বাইক হইতেছে শখের জিনিস। আর যাদের শখের জিনিস তারা সবসময় এটাকে যত্ন করে রাখে, আর যারা পাঠা ওভার আছে তাদের সাবজেক্ট আলাদা, কারণ তাদের সবসময় রানিংয়ের উপরে থাকতে হয়, তাদের হিসাব আলাদা। তাদের তো দেখা গেছে 10 দিন পর পর একটা করে মোবিল চেঞ্জ করা লাগে, বেশি দিন যায় না, কারণ এদিক ওদিক দৌড়াদৌড়ি মোড়াদৌড়ি এই সেই অনেকটা দূর চলে আসছি। আর ব্লগটা আমি শেষ পর্যায়ে চলে আসছি, আজকে মনে হয় ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, এর জন্য তেমন কিছু আপনাদেরকে করতে পারতেছি না। তবে যতটুকু পারলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আসলে আমাদের অয়েল সিলার যেটা আছে ওটা ভালো খারাপের দিকটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আসলে এগুলোর মধ্যে অনেকটা কোয়ালিটি থাকে, দাম কম দামি এরকম, এটা আপনারা বংশাল পাবেন, তারপরে মিরপুর 10-এ পাবেন, অনলাইনেও অনেক সময় পাওয়া যায়, কিন্তু সবচেয়ে ভালো হয় আপনারা সরাসরি যে নিতে পারবেন। আর সার্ভিস সেন্টারে পাওয়া যায়, কিন্তু ওইটা হইতেছে ডাবল দাম। যদি আপনাদের প্রয়োজন মনে করেন আপনারা ডাবল দামও নিতে পারেন। ব্লগটা এখান থেকে শেষ করে দিই। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ইচ্ছা করলে, যদি ভালো লাগে, কারণ অতটা ভালো করতে পারি না পারফরমেন্স, যতটা চেষ্টা করি একটু ভালো করার জন্যই চেষ্টা করি। এখান থেকেই বিদায় নিই, কী বলেন? আল্লাহ হাফেজ।